ইসকন। আচ্ছা, আমরা মোটামুটি একটা আজকের ক্লাসের মানে কারেকশন শুনলে আমরা বুঝতে পারবো যে কি ধরনের জিনিসের উপরে মেইনলি এই ক্লাসে ফোকাস করা হবে। সিমিলার জিনিস, সব ক্লাসের জন্য সিমিলার জিনিস, হ্যাঁ। হারকা টাইমিং, সুকুন টাইমিং, এগুলোর উপরে মেইনলি মানে ফোকাস করা হবে। কারণ কি, এগুলো আমাদের রিসাইটেশনের উপরে খুবই ইফেক্ট ফেলে। আমাদের রিসাইটেশন সুন্দর পচা ভুল সব হয় হারকা টাইমিং যদি বড় ছোট হয় এবং সুকুন টাইমিংটা ভালো না হয়। তো এই জন্য আমরা সবাই অবশ্যই ক্যারেক্টারিস্টিক্স যখন দেখব ফোকাস করব যে কোন লেটারটাতে কি আছে। বিশেষ করে আহ, সুকুন টাইমিং এর জন্য কোন ক্যারেক্টারিস্টিক্স ইম্পর্টেন্ট এটা আমরা বুঝি তো না। আমরা হচ্ছে জানি যে রখোয়া হচ্ছে কি সুকুন টাইমিং এর জন্য, রখোয়া সিদ্ধা তাওয়াসুত, এরা হচ্ছে কি সুকুন টাইমিং এর জন্য ইম্পর্টেন্ট। সো আমরা কি করবো, প্রত্যেকটা লেটার পড়ার সময় দেখবো যে এটার মধ্যে এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স এর কোনটা আছে। যেমন হামজা, হামজাতে কি ছিল, সিদ্ধা ছিল, যার জন্য আমরা কাটিং সাউন্ড দিছি। আর হা, এতে কি আছে, রখোয়া আছে, দেখবো আমরা সামনে যে হাতে আমরা রখোয়া মানে কি সাউন্ড চলতে থাকবে, চলার মতো সাউন্ড দিব, হ্যাঁ। আচ্ছা, আমরা দেখি আজকের লেটার হচ্ছে আমাদের হা। তো এখানে বলছে যে হা এর মাখরাজ সেম, এই যে হামজার মতোই সেম জায়গা থেকে আসবে। আমাদের অনেকের কি কি সমস্যা হয় সেটাও আমরা সামনে গেলে দেখবো। তারপরে আমি এখান থেকে মাখরাজগত যে ভুলগুলো আছে একটু শেয়ার করি। দেখা যায় কি অনেকে হাটা জিহ্বার এখানে চাপ দিয়ে বলে যে আহ, ইহ, এরকম বলে, বুঝছেন। তো এইটা হচ্ছে জিহ্বার এখানে যদি প্রেশার বেশি হয় তাহলে এরকম সাউন্ড হয়, যেই জায়গাটায় ইহ এরকম বলে। তো জিহ্বার প্রেশার দেওয়া যাবে না, জিহ্বাটা নিচের দাঁতের গোড়ায় নর্মাল থাকবে একদম। তখন হবে কি, এখান ভেতর থেকে আসবে ইহ, এরকম, হ্যাঁ। তো এটা আমরা সামনে প্র্যাকটিস করব। দেখেন মাখরাজ দেখলাম, এখন হচ্ছে হা। হাই কি কি আছে, হামস আছে, রখোয়া আছে, ইস্তিফাল আছে, ইনফিতাহ আছে, আর কি ইসমাত আছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি ইফেক্ট করবে হামসকে, হাকে কে, হামস আর কে, রখোয়া। কারণ হামসের জন্য আমার বাতাস বাড়াইতে হবে, আর রখোয়ার জন্য সাউন্ড চালু রাখতে হবে। আমি যদি সাউন্ড চালু না রাখি, অনেকের এরকম বলে আহ, নাই সাউন্ড চলে গেছে, তাহলে কি হবে, তার জন্য সে রখোয়াটা ইমিট করে দিছে, সে রখোয়াটা ডিলিট করে দিছে, তার ওটা হলো না। কিন্তু আপনাকে অবশ্যই বুঝা যাইতে হবে, অনেকের হা চলে না, আহ, হা মানে বাতাস যে চলাচল করবে সেটা চলে না, বন্ধ করে দেয়। তাহলে হামস আর রখোয়া দুইটাই চলমান থাকতে হবে, হ্যাঁ। তো এখন মিস্টেক্স গুলা কি কি হয় দেখেন, অনেকে বলছে কি যে অনেকে হেভি করে ফেলে, যেমন আল্লাহু অথবা আল্লাহ এরকম বলে ফেলে, বুঝছেন। আবার আন্নাহা, হা, র, র হেভি, ওই টেনশনে হাও হেভি, হার এরকম হয়ে যায়। তো এর হা বলা যাবে না, আমাদের হা সবসময় লাইট, হা হচ্ছে অলওয়েজ লাইট লেটার। সো আন্নাহার, হা কমপ্লিট করে তারপরে র হেভি করেন। আপনার হাওর, এটা কিন্তু রং সাউন্ড, হ্যাঁ। আমি দুইটা সাউন্ডই বলি ইউজুয়ালি, চেষ্টা করি, আমি আমি জানি না আমি কতটুকু শোনাইতে পারি আপনাদেরকে। শুধুমাত্র এটার জন্য যে আপনারা রং সাউন্ডটা যদি না জানেন তাহলে আপনারা রাইট সাউন্ডটা আনতে পারবেন না। তো আপনারা রং সাউন্ডটা শুনে আবার কেউ রং সাউন্ড ফলো করেন না। যেমন আল্লাহ, এটা কি হচ্ছে, হ্যাভি, হা শুদ্ধ হ্যাভি। তো আমি বলবো কি, আল্লাহু, হু, হু, লাইট, হ্যাঁ। তারপরে উইকেনিং করে মানে কি হয়, একদম মানে এক্সাজারেট করে ই দিনা এরকম হয়ে যায়, বুঝছেন। তো এই জন্য আমরা কি করবো, এরকম এক্সাজারেট করবো না, নর্মাল ইহ দিনা, ইহ দিনা। অনেকে কি করে জিহ্বার সামনে ওই যেটা বলছি ইহ এরকম করে সাউন্ড করে। তা এরকম হবে না, ভেতর থেকে আসবে ইহ দিনা। বা বেশি প্রেশার দিবেন না, আমাদের 90% প্রবলেম হয় হচ্ছে প্রেশারের জন্য। তো আমরা প্রেশার দিব না বেশি, হ্যাঁ। তারপরে বলছে কি যে ক্ল্যারিফাই না করার জন্য অনেকে কি করে ব্লার করে ফেলে, লাইক মনে করেন মানে এটা হয় হা হয়, আর নাহলে কেমন একটু মানে অন্যরকম একটা সাউন্ড হয়, যেমন ওয়াসাবিহু, এটারে বলে ওয়াসাবিহু লাইলা এরকম হয় হার পরে, অথবা হু বলে। মানে মোট কথা হচ্ছে দুইটা হ্যাঁ থাকলে, হ্যাঁ আর হ্যাঁ পাশাপাশি থাকলে এটা প্রবলেম হয় অনেকের। যাদের এরকম প্রবলেম হয় স্লো পড়বেন, স্লো। প্রথমে হ্যাঁ বলবেন, তারপরে স্কুইজনেসটা ছেড়ে দিবেন, তারপর বলবেন হ্যাঁ। ওয়াসাবিহু, ওয়াসাবিহু, তাহলে সুন্দর শোনা যাবে। আর তাড়াহুড়া করলে ওয়াসাবিহু এরকম হয়ে যাবে, একটা কিছু হয়ে যাবে আর কি, সামথিং। আর একটা সাউন্ড, একটা শব্দ আছে না সূরা বাকারাতে, মুজাহজিহি, জিহিহি, হা পরে হা, অনেকের প্রবলেম। আপনারা কাইন্ডলি সবাই হি তারপরে হি, হি তারপরে হি, এভাবে বলবেন, হ্যাঁ।
তারপরে ফাআলু, থামার সময় কি হয় আমাদের, মানে এখানে ইয়া হয়ে যায়, হাটা বলছে যে উইক হয়ে যায়। ফাআলু হালকা হয়ে গেল, শোনাই গেল না। আবার অনেক সময় রিপ্লেস হয়ে যায় আলিফ দ্বারা, যেমন মালিয়া, মালিয়া, মানে আলিফ দ্বারা হইলেও কি হচ্ছে, হা না হয়ে মাদ হয়ে গেল, মালিয়া। বুঝছেন তো, এরকম ভুলগুলো আমরা করব না। তারপরে তো এখানে আর কিছু বলার নাই, এরপরে তো আপনারা এখন আলহামদুলিল্লাহ প্যাটার্ন শিখে গেছেন কিভাবে পড়তে হবে। উপরেরটা পড়বেন আহ, ই, উহ, আহ, ওয়া, আহুম, এগুলো আমরা এরকম করে পড়ে সাইকের সাথে পড়বো। এরপরে হচ্ছে এই হামজা হা পড়বো। আর হামজা হার এখানেও একটাই পেজ আছে, আমরা পরের দিকে দেখবো যে অনেকগুলো পেজ থাকবে। প্র্যাকটিস আপনারা সবগুলা করবেন, কিন্তু প্র্যাকটিস ক্লাসে আমরা যে কোনো একটা পেজ থেকে ধরবো ইনশাল্লাহ, কারণ যেহেতু আমাদের বেশি মুভ করলে বেশি টাইম নষ্ট হবে। এই জন্য পরে যখন স্টুডেন্ট কমে যাবে তখন আমরা ইনশাল্লাহ আবার দুই তিনটা পেজ সবগুলা থেকেই পড়া ধরার ট্রাই করবো ইনশাল্লাহ। আর এটা ওইটা তো বুঝছেনই সবাই, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা আপনারা যদি হারকাত টাইমিং সমান না করে পড়েন তাহলে একেবারে কিছুই না, এটা পড়ার দরকার নাই। আর যদি হারকা টাইমিং প্র্যাকটিস করতে চান, এটা খুব ভালো একটা সময়, এটা আপনারা করবেন। হা হু হি, হা হা, হা হু হা হি, যদি বলেন হা হা, হা হু, তাহলে কিন্তু রং। ওকে, তাহলে ওইটা কিন্তু রং হয়ে যাবে। আমার কথা শোনা যাচ্ছে তোরা? একটু কাইন্ডলি একটু লেখেন, আমার এখানে কারেন্ট চলে গেছে তো এই জন্য বলতেছি। একটু লিখবেন কাইন্ডলি, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে পরে যখন মাদ আসবে তখনও হা, হু, হি, হা, হু, এরকম করে, হ্যাঁ, হি, আমরা সুন্দর করে বলবো, এরকম কোনো ধরনের কোনো এক্সট্রা কোনো সাউন্ড দিব না। আমরা জাস্ট মাখরাজ থেকে সবকিছু বলা ট্রাই করবো। আর যারা হচ্ছে বেশি প্র্যাকটিস করতে চান, তারা অবশ্যই এই জায়গাটা আপনারা পড়বেন, হ্যাঁ, যেন আন্দাজি মান্দাজি পড়বেন না, যেন হা বা দা, হা বা র, এরকম পড়বেন না কেউ। সব সমান, হারকা টাইমিং সমান হবে। হা বা দা, হা বা র, হা বা যা, হা বা হা বা সা, এরকম করে হা বা স, এরকম করে, হ্যাঁ, যেন আমাদের লেটারগুলো সমান হয়। হারকা টাইমিং, সুকুন টাইমিং যেটা হা, হায়ের রখ হওয়া যেন সব সময় সমান হয়। কোনো জায়গায় আপনি বললেন ইহদিনা, অনেক বড় এবং মাখরাজ বদলায় দিলেন। আর একবার বললেন ইহদিনা, তাহলে কি করলেন, সিদ্ধা দিয়ে দিলেন। এরকম যেন না হয়, রখা দিবেন এবং রাইট জায়গা থেকে দিবেন, হ্যাঁ। আর অবশ্যই সাইকেরটা ওই শুনবেন, রেকর্ডিং সাইকের সাথে পড়বেন এইটা। আহ, হা, হা, তুম, ইহদিনা সিরাত, এটা কেউ ভুল করবেন না, এটা কিন্তু আমি অবশ্যই ধরবো। কারণ এটা হচ্ছে কি, সূরা ফাতিহার আমাদের প্রতিদিন পড়তে হয়। কেউ এটার মধ্যে ভুল করবেন না। কি কি ভুল হয় এখানে, সবাই কি করে, ইহ, এমন চাপ দেয়, কোনো চাপ নাই, হালকা, ইহদিনা। আর নাসি, নাসি, নসি বললেন না কেউ, নুন ফাথা না লাই, এবং সদে টাইম দিবেন, সদে সাদ্দা, না, নাস, তারপর সি, নাসি, র হেভি, ইহদিনাস সিরাত, হ্যাঁ। এটা সবাই একটু ভালো মতো প্র্যাকটিস করবেন সাইকের সাথে, কারণ এটা ঠিক করলে আপনার অনেকটা ভালো একটা জিনিস ঠিক হয়ে যাবে, যেটা আপনার প্রতিদিনের কাজে লাগবে। তারপরে আর কিছু, হ্যাঁ, আর এখানে আয়াগুলা, আয়াগুলা অবশ্যই হাগুলা, মানে ফোকাস করবেন, হাগুলা যেন ব্লার না হয়। আমি দেখছি অনেকেই পরে ওয়ামা হাতুলাহু তামহিদা, হি, না, হি, হা, হি, তামহিদা, হ্যাঁ। অবশ্যই হাটার মধ্যে আমরা হা, হি, হু, হাও বলবো না, আবার আও বলবো না, হা ইজ হা, হ্যাঁ। আমরা একটু শুনে ভালো মতো সাউন্ড ফলো করবো, হ্যাঁ। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইর। এটা খুব বেশি বড় হবে না কখনোই, কারণ আমি তো জাস্ট খালি গাইডলাইন দিব যে আপনারা কিভাবে প্র্যাকটিস করতে পারবেন। সো আপনারা কি করবেন, আমি বলছিলাম অ্যান্টিবায়োটিক মেডিসিনের মতো প্রতিদিন 5 বার সাইকেলটা শুনবেন, 5 বার সাইকেলের সাথে পড়বেন, 5 বার একা একা পড়বেন। সকালে এই কাজটা একবার করবেন, রাতে ঘুমাইতে যাওয়ার আগে একবার করবেন, করে রেকর্ড করে রাখবেন। এরকম করে 5 দিন আপনারা প্রতিদিন 10 বার করে শুনবেন, 10 বার করে সাইকেলের সাথে পড়বেন, 10 বার করে একা পড়বেন। তারপরে রেকর্ড করবেন, যে লাস্টের দিনের রেকর্ড আর ফার্স্টের দিনের রেকর্ড একটু মিলায় দেখবেন নিজের পড়াটা। তাহলে আপনারাই আস্টনিস্ট হবেন যে কি পরিমাণ উন্নতি হইতে পারে একটা মানুষের। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। আপনারা কাইন্ডলি সবাই একটু কোঅপারেট করেন পুরা, ইনশাল্লাহ ইনশাল্লাহ এবারের রমাদানে আমরা লাহান জালি মুক্ত পড়া পড়বো ইনশাল্লাহ, কোরআন, হ্যাঁ।
সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।